প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জিলা মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ অনলাইনে ক্লাস চালু হয়েছে। হিসাব বিজ্ঞান বিভাগে আজ হতে 2 মাস ধরে ক্লাস চলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনার্স থার্ড ইয়ারের আমার শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর স্টক হোল্ডার কয়টি প্রথমদের এই ক্লাসটি করব। স্টক হোল্ডার ইকুইটি শেয়ার ইস্যু অন স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটির মধ্যে আমরা যে অঙ্ক করতে চাই, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পার্ট সি এবং বিতে 2টো অঙ্কি থাকে। পার্ট বি পার্টে থাকে 4 নম্বরের জন্য, আর সি পার্টে 10 নম্বরের জন্য। এটা প্রথম চ্যাপ্টার স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটির মধ্যে আমরা প্রথম হলো কমন স্টক। কমন স্টক যদি আমরা ইস্যু করা হয়, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। কমন স্টক যদি আমরা বিলিং বা অ্যাক্টিভিটির মাধ্যমে যদি ইস্যু করি, তাহলে কী হবে? অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক ক্রেডিট। হ্যাঁ, যদি শেয়ারের স্টক হোল্ডারের মূল্য 10 টাকা, কিন্তু আমরা যদি ইস্যু করি 15 টাকা দিয়ে, 5 টাকা এক্সেস। ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এট পার ক্রেডিট। অর্থাৎ 15 টাকা হলো ক্যাশ, 10 টাকা কমন স্টক মূল্য, এক্সেস মূল্য 5 টাকা। অনুরূপভাবে যদি আমরা কমন স্টক অ্যাটর্নির মাধ্যমে অথবা বিলিংয়ে যদি বলা হয়, ইস্যু করা হয়, তো অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক পেইড ইন ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। তারপর যদি ল্যান্ডের বিনিময়ে বা প্যাটার্ন বিনিময়ে ইস্যু করা হয়, তাহলে ল্যান্ড বা প্যাটার্ন ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। আমরা এগুলো আমরা স্টক হোল্ডার ইকুইটির মধ্যে আমরা জানা দেখাবো, যে জানাগুলো পারবে। প্রথম হলো কি, কমন স্টক ক্যাশে পারচেজ করি, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এট পার ক্রেডিট। অর্থাৎ এখানে হলো 15 টাকা, এখানে মূল্য হলো কমন স্টক 10 টাকা, 5 টাকা হলো এক্সেস। যদি আমরা ক্যাশ ইস্যু করি, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এট পার ক্রেডিট। এরপর যদি বলা হয় না বিলিং বা অ্যাটর্নির মাধ্যমে যদি আমরা করি, তাহলে ক্যাশ হবে না, তাহলে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। বাবুরা, ক্যাশে করলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার ক্রেডিট। আর যদি বলে বিলিং বা অ্যাটর্নির মাধ্যমে বলা হয় ক্যাশ করতে, তাহলে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস ক্রেডিট। তারপর বাবুরা আমরা আসতেছি, যদি বলা হয় যে ল্যান্ড বা বিলিং প্যাটার্ন মাধ্যমে, থার্ড ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। আচ্ছা বাবুরা, 3 প্রকারে কমন স্টক ইস্যু করা হয়। ক্যাশে ইস্যু করলে, তারপর অর্গানাইজেশন অ্যাটর্নির মাধ্যমে করলে, তারপর যদি বলে ল্যান্ড বা প্যাটার্ন ডেবিট, পেইড ইন কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল এক্সেস এট পার ক্রেডিট। তাই না? এমনটা 3 প্রকার ক্যাশের মাধ্যমে করতে পারি, তারপরে অর্গানাইজেশন বা বিলের মাধ্যমে করতে, বিলিং কোথায় বললে
আর যেগুলো ল্যান্ড বা প্যাটার্নের মাধ্যমে করি 3 প্রকার ইস্যু করতে পারি। হ্যাঁ, আবার কমার্স যদি বলে কস্ট মেথড ইস্যু করা হয়, কস্ট মেথডে ইস্যু করা হয়, তাহলে আমরা কমার্স লিখবো না, আমরা কস্ট মেথডে করবো কি ট্রেজারি স্টক। কস্টের মাধ্যমে ইস্যু করলে কমন স্টক, তাহলে একটু কস্ট মেথডে বললে ট্রেজারি স্টক। তাহলে ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। 4 প্রকার ইস্যু করতে পারি, ক্যাশে করতে পারি, অ্যাটর্নি বা বিলিং মাধ্যমে করতে পারি, তারপর ল্যান্ড রেভিনিউ করতে পারি, আবার করতে পারি কি হ্যাঁ কমার্স যদি ইস্যু করা হয় কস্ট মেথডে, তাহলে ট্রেজারি স্টক ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেড ক্যাপিটাল ইন এক্সেস অ্যাট পার ক্রেডিট। 4 প্রকার আমরা ইস্যু করতে পারি, ক্যাশ ইস্যু করতে পারি, অ্যাটর্নি বিলিং করতে পারি, ল্যান্ড বা প্যাটার্নের মাধ্যমে করতে পারি, আবার যদি বলা হয় কমার্স স্টক ইস্যু করা হয় কস্ট মেথডে, তাহলে আমরা লিখবো ট্রেজারি স্টক। 3 প্রকার ইস্যু আমাদের এর বেশি ইন্টি হয় না। কমন স্টক 3-4 প্রকার হয়, ক্যাশ, অ্যাটর্নি বা বিলিং, তারপরে বলতে পারি আমরা ল্যান্ড বা প্যাটার্ন মাধ্যমে, আবার যদি কমন স্টক ইস্যু করা হয় কস্ট মেথডে, তাহলে ট্রেজারি স্টক। এইগুলো আমার জানা। আমাদের ট্রেজারি স্টক পারচেজ করা হয়, পারচেজ করলেই ট্রেজারি স্টক ইস্যু করা হয়, সোল্ড করা হয়, পারচেজ করলে সোল্ড করা হয়। ট্রেজারি স্টক যদি পারচেজ করা হয় তাহলে ট্রেজারি স্টক ডেবিট, হ্যাঁ ক্যাশ ক্রেডিট আমাদের পারচেজ করি। আর যদি সোল্ড করি, সোল্ড করলে হবে উল্টা, ক্যাশ ডেবিট, হ্যাঁ ক্যাশ ডেবিট যদি কম বলে সোল্ড করা হয় তাহলে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, পেড ইন ক্যাপিটাল কম বলে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। যদি সোল্ড করি, সোল্ড ক্যাশ ডেবিট কম বলে করা হয়, যেমন 10 টাকা ট্রেজারি স্টক 8 টাকা সোল্ড করেছি আমরা, যে অ্যাক্সেস পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট হবে। আর যদি বেশি বলে করি তাহলে পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট হবে। তাহলে আমরা এই যে ট্রেজারি স্টক আমরা পারচেজ করলে ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, আর পারচেজ করলে সোল্ডের প্রশ্ন আসে। সোল্ড যদি বেশি মূল্যে করি তাহলে পেড ক্যাপিটাল অ্যাক্সেস ট্রেজারি স্টকটা ক্রেডিট হবে, আর কম মূল্যে করলে পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকটা ডেবিট হবে। এইগুলো ট্রেজারি স্টক। তাহলে আমরা কমন স্টক পারচেজ ক্যাশে, বিলিংয়ে, তারপরে আমরা ল্যান্ড রেভিনিউ দেবে, আবার ট্রেজারি কমন স্টক যদি কস্ট মেথড করি একটা এন্ট্রি, ট্রেজারি স্টক পারচেজ করলে ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, ট্রেজারি স্টক যদি আবার পারচেজ করলে সোল্ডের প্রশ্ন আসে, সোল্ড করলে ক্যাশ ডেবিট, পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট ডেবিট, আর ট্রেজারি স্টক ক্রেডিট। যদি কম মূল্যে করা হয় বেশি মূল্যে বলবো ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে বেশি মূল্যে করলে পেড ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট হবে, আর কম মূল্যে করলে পেড ক্যাপিটাল ট্রেজারি স্টক ফ্রম ডেবিট হবে। এইগুলো আমার জানা, এইটা স্টক হোল্ডিং কপি জানা 6টা জানা দিলাম। এইগুলো ট্রেজারি স্টক আর কমন স্টক। এখন আমরা আসি যে ডিভিডেন্ড করছি, ডিভিডেন্ড প্রথম হলো ক্যাশ ডিভিডেন্ড, প্রথম আমরা আসবো কি ডিভিডেন্ড, লভ্যাংশ। স্টক হোল্ডার কি দেওয়া হয়, লভ্যাংশ দেওয়া হয়, লাভের একটা অংশ লভ্যাংশ। ডিভিডেন্ড প্রথম ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার বললে, ডিভিডেন্ড ডিক্লার যদি বলে তাহলে রিটেন আর্নিং ডিভিড, অর্থাৎ আমার লাভ কমবে, রিটেন আর্নিং ডিভিড,
ডেবিট, তারপর হবে ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়েবল, ডিভিডেন্ড ডিক্লার করলে এটা ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যেগুলো ডিভিডেন্ড ডিক্লার করে ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেয়েবল ডিভিডেন্ড পেয়েবল ক্যাশ ক্রেডিট, ডিভিডেন্ড পেইড ডিক্লার এন্ড পেইড, রিটার্ন ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, তাহলে রিটার্ন কমবে, ডিভিডেন্ড পেয়েবল, আবার ডিভিডেন্ড পেয়েবল ক্যাশ পেইড করলে ক্যাশ কমবে। এটা হলো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার এন্ড পেইড। এবার স্টক ডিভিডেন্ড ক্ষেত্রে আমরা স্টক ডিভিডেন্ড ডিক্লার করলে হবে রিটেন আর্নিং ডিভিড, আবার সবাই লিখবে রিটেন আর্নিং ডিভিড, স্টক ডিভিডেন্ড, কমন স্টক ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, রিটার্নিং ডিভিড, কমন স্টক ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। এটা হলো স্টক ডিভিডেন্ড ডিক্লার, ডিভিডেন্ড ডিক্লার করে, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার করলে রিটার্ন ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, পেইড করলে ডিভিডেন্ড পেয়েবল ক্যাশ ক্রেডিট। আর স্টক ডিভিডেন্ড বলে ডিভিডেন্ড রিটার্নিং ডিভিডেন্ড, কমন স্টক ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। স্টক ডিভিডেন্ড 15 লভ্যাংশ, যে শেয়ারহোল্ডারকে 15 লভ্যাংশ দেওয়া হয়, তাহলে রিটার্নিং ডিভিড, কমন স্টক ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড। এখন যদি স্টক ডিভিডেন্ড যদি ইস্যু করা হয়, ইস্যু করলে কমন স্টক ডিভিডেন্ড 10 নাম্বার, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিভিড, কমন স্টক ক্রেডিট। এভাবে বললাম ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার পেইড, স্টক ডিভিডেন্ড ডিক্লার পেইড। হ্যাঁ, তাহলে এমনই স্টক ডিভিডেন্ড যদি ডিক্লার ইস্যু করা হয়, তাহলে কমন স্টক বাড়বে, শেয়ার সংখ্যা বাড়বে, মনে রাখতে হবে। শেয়ার কমন স্টক ক্রেডিট হলে প্লাস, ডিভিডেন্ড হলে মাইনাস। এখানে কমন স্টকটা ক্রেডিট হয়েছে, শেয়ার বাড়বে। 5000 শেয়ার যদি 1000 শেয়ার তো আমরা স্টক ডিভিডেন্ড ডিক্লার ইস্যু করা হয়, তাহলে ইস্যু એટલે কি স্টক ডিভিডেন্ড ইস্যু করলে কমন স্টক বাড়বে, অর্থাৎ ইস্যু করলে প্লাস হবে, কমন স্টক এখানে শেয়ার বাড়বে। তাহলে আমরা স্টক ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার পেইড, স্টক ডিভিডেন্ড ডিক্লার অ্যান্ড ইস্যু। হ্যাঁ, তারপর আমরা যে অ্যাসেট যদি দেওয়া হয়, ডিক্লার করা হয়, তাহলে অ্যাসেট ডিভিড, রিটার্ন ডিভিড, অ্যাসেট ডিভিড, তাহলে কী হবে অ্যাসেট ডিভিড, রিটার্ন ডিভিড, অ্যাসেট ক্রেডিট। তাহলে বাবুরা আমরা লভ্যাংশ পেলাম ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার অ্যান্ড পেইড, স্টক ডিভিডেন্ড ডিক্লার অ্যান্ড পেইড, ইস্যু, স্টক ডিক্লার অ্যান্ড ইস্যু করলেই কমন স্টকটা বাড়বে। তো আমরা স্টক লিকুইডিটি নেক্সট ক্লাসে নতুন একটা ব্যালেন্স শিট, এখানে হলো এই যে ক্যাপিটাল স্টক, এরপরে অ্যাক্সেস, প্রেডিকেবল অ্যাক্সেস, রিটার্নে 3 নামে আমরা নেক্সট ক্লাসে ব্যালেন্স শিটে করবো। যেমন দিলাম কমন স্টক ক্যাশে পারচেস করলে, কমন স্টক একটু নেমে ইস্যু করলে, কমন স্টক ক্যাশে ইস্যু করলে, কমন স্টক প্রপার্টি মধ্যে ইস্যু করলে, আবার কমন স্টক যদি কস্ট মেথডে ইস্যু করা হয়, আবার ট্রেজার স্টক পারচেস করলে, আবার ট্রেজার সোল্ড করলে, কম বই করলে প্রেডিকেবল ডেবিট, আর বেশি মূল্য করলে প্রেডিকেবল ফ্রম ট্রেজার স্টক ক্রেডিট। এবার ডিভিডেন্ড করছে বুঝি ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার পেইড, স্টক ডিভিডেন্ড ডিক্লার ইস্যু। এটা জানবে, তাহলে আমরা স্টক ডিভিডেন্ড যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। আমরা তাহলে স্টুডেন্টরা আমি যে
থার্ড ইয়ারের স্টকহোল্ডের ক্লাসটা নিলাম, গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা বাসা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 সালের কমন স্টক বি পার সি পার 2 অঙ্ক করে নিয়ে আসবে। এই বলে আমি আজকে ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।